নমস্কার, আমি রিনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমি সকল আমার বন্ধু এবং ফলোয়ার্সদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই সিরিজের ষষ্ঠ পর্ব শুরু করছি। এই সিরিজের ষষ্ঠ পর্বের মূল বিষয় হচ্ছে ওকালতি লাইন নিয়ে পড়াশোনা করলে বা এই লাইনে যদি কেউ কেরিয়ার বানাতে চায় কারা কিন্তু সাফল্যমণ্ডিত হবে। প্রথমে আগে একটা জিনিস বলি যে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের পরেই অনেকেই কিন্তু চিন্তায় থাকে যে আমি কোন স্ট্রিম নিয়ে পড়ব বা কোন বিষয় নিয়ে আমি আগালে ভবিষ্যতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। অনেকেই কিন্তু বলতে গেলে ভাবতে ভাবতে সময় চলে যায়, আবার অনেকেই আছে যা হুট করে চটজলদি ডিসিশান নিয়ে নেওয়ার ফলে কিছু দূর যাবার পরে সেখানে সময়, অর্থ, টাইম, শ্রম সব খরচ হচ্ছে, যাওয়ার পরে সেখান থেকে কিন্তু আবার পুনরায় তাকে ফিরে আসতে হয়। তাই যদি আপনারা কোনো স্ট্রিম বা কোন দিকে গেলে কেরিয়ার আপনারা নির্বাচন করবেন এটা ঠিক করার আগে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে বা যাদের আর কি গার্জেন আছে তারাও যদি একবার যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে অথবা কোনো হস্তরেখাবিদকে যদি জানিয়ে নেন বা একবার আলোচনা করে নেন, তাহলে আমি মনে করি সম্পূর্ণ আমার মতামত যেটা হচ্ছে যে তাদের আগানোর পথে বা কেরিয়ার গড়ার পথে এটা একটা কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত হবে, যাতে যেখানে কোনো রকমভাবে এখনকার দিন অনুযায়ী কোনো রকমভাবে সময়, অর্থ নষ্ট যাতে না হয়। তাই আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু ওকালতি লাইন। ওকালতি লাইন সাধারণত আর্টস বিভাগ থেকেই অনেকে যান। আর্টস বিভাগ থেকে অনেকে শিক্ষকতার লাইনেও যেতে পারেন, আবার অনেকে দেখা যাচ্ছে যে ওকালতি লাইনটাকেও কিন্তু পেশা, নেশা যেটাই বলুন না কেন সেই হিসাবে বেছে নিচ্ছে। কিন্তু কাদের গেলে এই ওকালতি লাইনটা নেশা হিসাবে নিলেও পরে এটাকে পেশা হিসাবে নিলে খুব ভালো হবে এবং তার সাথে সাথে নামও অর্জন করবে। প্রথমত বলে রাখি যে ওকালতি লাইন মানে হচ্ছে কিন্তু আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের হয়ে জাজের বিরুদ্ধে, জাজ যে কোনো যদি একটা প্রশ্ন করে তাহলে তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে খুব চট জলদি কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। আর এই যে প্রত্যুৎপন্নমতিত্ব, এই যে ব্যাপার মানে চট জলদি উপস্থিত বুদ্ধি, এই বুদ্ধিটা দেবে কিন্তু হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে দেবে বুধ। তাই বুধের ক্ষেত্রকে অবশ্যই সুউচ্চ এবং সুস্পষ্ট অবশ্যই হতে হবে। কিন্তু শুধু তো চটজলদি উত্তর দিলেই তো হলো না, আপনাকে কিন্তু লজিক্যালি সেটাকে কিন্তু সাজাতে হবে। অর্থাৎ তার জন্য আপনার মধ্যে থাকতে হবে নলেজ, এবং এই নলেজ কিন্তু আপনাকে দেবে কিন্তু এই বৃহস্পতি। এই বৃহস্পতির ক্ষেত্র যত প্রসারিত হবে এবং সুউচ্চ হবে বা স্পষ্ট হবে, আপনার মধ্যে কিন্তু নলেজের পরিমাণ বা জ্ঞানের পরিমাণ কিন্তু তত বেশি থাকবে। এবং তার সাথে চাই হচ্ছে কিন্তু অবশ্যই শনির আঙুল যত লম্বা এবং সোজা থাকবে, স্পষ্ট থাকবে, সে কিন্তু সূক্ষ্ম চিন্তা করার ক্ষমতা দেবে। এখানে একটা জিনিস বলে রাখি যে শনি কিন্তু সূক্ষ্ম বিচার বুদ্ধি বিশ্লেষণ দেয়, আর তার সাথে বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধি, বলার সাথে সাথে তার সঠিক রিপ্লাই দেয়া, এমন কিছু রিপ্লাই দেবে যাতে সে তার ক্লায়েন্টকে বা সে তার ক্লায়েন্টকে সহজেই কোনো কেস থেকে খালাস করতে পারে বা সহজেই তাকে যাতে বেল দেয়াতে পারে। তাই এটার জন্য চাই কিন্তু নলেজ এবং হচ্ছে উপস্থিত বুদ্ধি। তার সাথে সাথে যদি দেখা যায় যে শিরোরেখা যদি ঠিক রাহু ক্ষেত্র থেকে বা দ্বিতীয় মঙ্গল থেকে বেরিয়ে সোজা যদি সোজা মঙ্গল ক্ষেত্র পর্যন্ত আসে, তাহলে কিন্তু এদের মধ্যে সেই সাহসটা থাকবে। এক্ষেত্রে শিরোরেখা রাহু থেকে কেন বেরাতে হবে? কারণ রাহু হচ্ছে সমস্ত রকমের ঝুট ঝামেলার কিন্তু কারক গ্রহ।
ঝুট ঝামেলার কারকগ্রহ। আর কেস, কাবাডি, কোর্ট এগুলো কিন্তু যে কোনো রকমের খুব উচ্চ পর্যায়ে বা খুব বাড়াবাড়ি না হলে এই দিকে কিন্তু যায় না। এগুলো কিন্তু একটা ঝামেলারই জায়গা, কোর্ট বলুন, কেস বলুন। তো সেখান থেকে যদি কোনো শিরোরেখা মঙ্গলের ক্ষেত্রে যায়, তাহলে তার মধ্যে কিন্তু একটা তর্ক করার বা ঝাঁপিয়ে পড়ার একটা মানসিকতা আসবে। কার জন্য? না নিজের ক্লায়েন্টের জন্য। এবং তার সাথে কি থাকছে? অবশ্যই কিন্তু নলেজকে থাকতে হবে এবং উপস্থিত বুদ্ধি থাকতে হবে। নলেজ এবং উপস্থিত বুদ্ধি এবং তার সাথে সাথে সাহসিকতার সাথে ঝামেলার মধ্যে লাফিয়ে পড়ার বা ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা থাকতে হবে। এবং এর সাথে যদি ভাগ্যরেখা সোজা যদি রবির দিকে চলে যায়, ভাগ্যরেখা সোজা যদি রবি ক্ষেত্র অর্থাৎ অনামিকা আঙুলের নিচে রবি ক্ষেত্র নিচ পর্যন্ত চলে যায়, তাহলে এই ধরনের মানুষরা কিন্তু ওকালতি লাইনে গিয়ে শুধুমাত্র পসারই ঘটাবে না, সেটার কিন্তু এই রবি রেখা সুস্পষ্ট থাকার জন্য কিন্তু এক্ষেত্রে সুনামও অর্জন করবে। আজকে এতটুকুই বলে এই বিষয়ে ভিডিও শেষ করলাম। কিন্তু একটা জিনিস বলে রাখি, আমার এই বিষয়ের ওপরে আরও অনেক বিষয় নিয়ে কিন্তু সিরিজ এবং ভিডিও দেয়া আছে। যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে আপনারা খোঁজ করে নেবেন। আর আরেকটি কথা, আমি প্রায় প্রতিনিয়তই বলতে গেলে রিলস ছাড়ি এবং আলাদা আলাদা ভিডিও আমি ছাড়ি। যদি আপনাদের কোনো বিষয় নিয়ে জানার দরকার থাকে বা মতামত দেওয়া নেওয়ার দরকার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারা কোন বিষয়ের ওপরে ভিডিও চাইছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এই বলে আজকে শেষ করলাম। নমস্কার।